নীলাদ্রি ভট্টাচার্য কেন এই মিথ্যাচারগুলো করছেন? গোটা বাংলার মুখে চুনকালি মাখানোর দায়িত্বটা বোধহয় তৃণমূল কংগ্রেস নিচ্ছে, কেন? না না সরি স্বয়ংভোগ, আমি তোমার এই প্রসঙ্গের সঙ্গে একদমই এগ্রি করতে পারলাম না। আমি পুরোটা শুনেছি, তোমার বক্তব্যটাও শুনেছি, তুমি যেগুলো দেখিয়েছো সেগুলোও শুনেছি। শোনো, ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইট শুরু করবে কি করবে না এটা অনলি ব্রিটিশ এয়ারওয়েজ দিতে পারে না। এয়ারলাইন্স একটা রেসিপ্রোকাল এগ্রিমেন্ট থাকে যে তোমার এতগুলো ফ্লাইট ল্যান্ড করলে আমারও এতগুলো ফ্লাইট ওখানে ল্যান্ড করতে দিতে হবে। তো আনলেস সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভস দিস, কলকাতা লন্ডনের ফ্লাইট শুরু হচ্ছে কি হচ্ছে না, আপনি এই কথাগুলো বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। না না, আমি গোলাচ্ছি না। এই যে আজকে ব্রিটিশ এয়ারওয়েজের শীর্ষ প্রতিনিধি কি বললো যে আজকের দিনে আমি বসে এই ডিসিশন নিতে পারবো না, বিকজ দিস ডিসিশন রিকোয়ার্স আ লট অফ ডেলিবারেশন অ্যান্ড অ্যান অ্যাপ্রুভাল ফ্রম দি সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা গেল নাম্বার ওয়ান। নাম্বার টু, মমতা ব্যানার্জি কিন্তু যেরকম দেখাচ্ছ তোমরা যে ব্রিটিশ শাসনটাকে ওরা গ্লোরিফাই করেছে, সেটা কিছুই বলেনি। এটা তো ফ্যাক্ট যে 1911 অব্দি কলকাতা ব্রিটিশ শাসনের আমাদের ক্যাপিটাল ছিল। এটা তো ফ্যাক্ট যে আজকে যতগুলো হেরিটেজ বিল্ডিং আছে, হাইকোর্ট হোক, টাউন হল হোক, জিপিও হোক, সব ব্রিটিশদের বানানো। তো সেই হেরিটেজ বিল্ডিং গুলো আজকের দিনে আমাদেরকে সেই ব্রিটিশ শাসনটা মনে করিয়ে দেয়। ব্রিটিশ শাসন খুব খারাপ ছিল, খুব বাজে ছিল, আমি মানি, কিন্তু এটাও ভুলে যাবে না যে ব্রিটিশ শাসনের জন্য আজকে আমাদের রেলওয়েজ আছে, আমাদের এডুকেশন আছে, আমাদের সতী দমনের আইন আছে, চাইল্ড ম্যারেজ। মানে আপনারা ব্রিটিশ রাজ নিয়ে গদগদ, এটা আমরা বলতে পারি। ব্রিটিশ রাজ নিয়ে গদগদ, ও মা, প্রভু টভু বলে দেবেন না তো, কিন্তু ইয়েস স্যার টিয়েস স্যার বলে দেন না তো, আবার ব্রিটিশদের আবার ইয়েস স্যার বলে দেন না তো। ছিল বলে না, কেন বলবো স্যার? মানে কি ছিল বলে মানে কি? ছিল বলে মানে কি? 190 বছর ধরে আমাদের শুষে নিয়েছে, 190 বছর ধরে। কিন্তু এট দ্য সেম টাইম শুধু প্রমাণ করার চেষ্টা হয়েছে যে মুঘল এবং ব্রিটিশরাই সবকিছু করেছে আর আমাদের সভ্যতায় কোনো কিছু হয়নি। আমরা যে আজকে ইংরেজি ল্যাঙ্গুয়েজ যেটা কান্ট্রিটাকে জুড়ে রেখেছে, হিন্দি বা উর্দু কান্ট্রিটাকে জুড়ে রাখেনি, নর্থ আর সাউথকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জুড়ে রেখেছে, এটা ব্রিটিশ দিয়েছে। ডেমোক্রেসি, এই যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এইটা কিন্তু ব্রিটিশরাই আমাদের এখানে এনেছে। নীলাদ্রি ভট্টাচার্য, আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি আবার ফোনে টোনে এরকম কোনো কনফার্মেশন পেয়েছেন নাকি রায় বাহাদুর নীলাদ্রি ভট্টাচার্য, বা আপনাকে কোনো আলাদা মেডেল দিচ্ছে নাকি ব্রিটিশ রাজ? লাট সাহেব কোনো মেডেল দিচ্ছে নাকি ব্রিটিশদের প্ল্যান জেট করে আসছে? আসার আগে ব্রিটিশ ইন্ডিয়া ওয়াজ ডিভাইডেড ইনটু প্রিন্সলি স্টেটস, আর ব্রিটিশরাই পুরোটাকে একসঙ্গে করেছে, যার জন্য সর্দার বল্লভভাই পটেল ইন্ডিপেন্ডেন্সের পর সবাইকে একসঙ্গে আনতে পেরেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।